আমি তানিয়া। ছোটবেলা থেকে আমি আমার ছোট বোন রিমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি। মা বাবা যখন আমাদের ছেড়ে চলে গেলেন, তখন আমি দশম শ্রেণীতে পড়ি, আর রিমা তখন ক্লাস 5-এ। সেই ছোট্ট মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমি প্রতিজ্ঞা করেছিলাম, ওর জন্য আমার জীবন উজাড় করে দিব। আমি আমার পড়াশোনার পাশাপাশি টিউশনি করতাম, সেলাই করতাম, যত কিছু পারতাম করতাম। একটাই লক্ষ্য, রিমাকে যেন কোনো কষ্ট করতে না হয়। আমি পুরনো জামা পরতাম, কিন্তু রিমার জন্য নতুন জামা কিনতাম। আমি স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু রিমার স্বপ্ন পূরণ করতে দিনরাত পরিশ্রম করতাম। রিমা বড় হলো, ও ভালো একটা কলেজে ভর্তি হলো, তারপর বিশ্ববিদ্যালয়ে। আমি তখনও টিউশনি করতাম, ছোটোখাটো চাকরির চেষ্টা করতাম। বিয়ে হয়নি, কারণ আমি জানতাম বিয়ে করলে রিমাকে এভাবে আগলে রাখতে পারবো না। আত্মীয় স্বজন বলতো, নিজের জীবন তো শেষ করছিস, অন্তত বোনটার বিয়ে দিয়ে নিজের কথা ভাব। আমি হেসে বলতাম, রিমা সুখে থাকলে আমি সুখী। রিমার জীবনে যখন আনোয়ার এলো, আমি প্রথমে কিছু বলিনি, কিন্তু পরে বুঝলাম ছেলেটা ভালো না, সে বেকার, অহংকারী, আর সবচেয়ে বড় কথা, রিমাকে সম্মান করে না। আমি রিমাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ও উল্টো আমাকে বলল, আপু, তুমি কি আমার ভালো চাও, নাকি সারা জীবন আমাকে তোমার কাছে আটকে রাখতে চাও? ওর কথাটা শুনে আমি চুপ করে গেলাম। এতদিনের যত্ন, ভালোবাসা, ত্যাগ, সবই কি তাহলে শৃঙ্খল ছিল? তারপর আমি চেয়েছিলাম ওর পাশে থাকতে, কিন্তু ও নিজেই আমাকে দূরে সরিয়ে দিল। আনোয়ারের সঙ্গে ও বিয়ে হলো, আমাকে নিমন্ত্রণও পাঠানো হয়নি। আত্মীয়রা বলল, তুই এত করলি, আর ওর ব্যবহার দেখ। আমি শুধু হাসলাম। তারপর কেটে গেল 3 বছর। একদিন গভীর রাতে দরজায় কড়া পড়ল। খুলে দেখি রিমা দাঁড়িয়ে আছে, ফ্যাকাশে মুখ, চোখে কান্না। আমি ওকে কিছু না বলেই জড়িয়ে ধরলাম। বুঝতে পারলাম ওর ভুলের মূল্য দিতে হয়েছে। আনোয়ার ওকে নির্যাতন করত, ওর টাকায় চলতো, শেষে অন্য এক মেয়ের সঙ্গে পালিয়ে গেছে। রিমা কাঁদতে কাঁদতে বলল, আপু, তুমি ঠিক ছিলে, আমি তোমার ভালোবাসা বুঝিনি। আমি মাথায় হাত বুলিয়ে বললাম, ভুল বুঝলেও আমি তো তোমার আপুই, তোমার জন্য সব করতে পারি। সত্যি বলতে, রাগ, অভিমান, দুঃখ সব মুছে গিয়েছিল। আমি শুধু আবার ওর পাশে দাঁড়াতে চেয়েছিলাম, যেমন ছোটবেলায় করেছিলাম। কারণ আমি বড় বোন, আর ও বড় বোনেরা কখনোই ছোট বোনের প্রতি ভালোবাসা হারায় না।